আসসালামু আলাইকুম। আজকে পাউরুটি দিয়ে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দুটার রেসিপি মানে এত মজা যা বলার মতো না। বাসায় একবার বানিয়ে না খেলে আসলে এর স্বাদ বুঝতেই পারবেন না। একই পাউরুটি আবার পুরটাও একই রকমের, কিন্তু শুধুমাত্র উপরে কোটিংটার কারণে এর স্বাদ একেবারেই ভিন্ন রকমের হয়েছে। যারা একটু ইফতারে নতুন কিছু খুঁজতেছেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপি দুইটা ট্রাই করতে পারেন। অনেক অনেক ভালো লাগবে আশা করছি। আর বরাবরের মতোই বলছি, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। রমজান ছাড়াও কিন্তু এটা বিকেলে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একটা সেরা রেসিপি হতে পারে। তো এখন ব্যাটার করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। অবশ্যই বেসনটা চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, রঙের জন্য সামান্য একটুখানি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি গরম মশলা পাউডার দিয়েছি হাফ টেবিল স্পুন, আর আদা রসুন দুইটা মিলে হাফ টেবিল স্পুন দিয়ে সব কিছু মিক্স করে তারপর এখানে পানি দিয়ে এটা গুলিয়ে নিব। এটা যে খুব ঘন একটা ব্যাটার হবে সেরকম না, মোটামুটি একটা পাতলা লেয়ার এটা তৈরি হবে। আপনারা আমার চামচের দিকে খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। এখন আর একটা ব্যাটার আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বাটির ভিতরে একটা ডিম নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হালকা একটুখানি চিনি, মানে হাফ টেবিল স্পুনের চাইতেও কম আমি চিনি এখানে দিয়েছি। তারপরে দিয়ে দিব লিকুইড দুধ, হাফ কাপের চাইতেও একটু কম আমি দুধ এখানে দিয়েছি। তারপর ডিম আর দুধটা খুব ভালো করে ফেটিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন লাগবে আমার ব্রেডের উপরে প্রথমে আমি টমেটো ক্যাচাপটা দিয়েছি, আর আরেক সাইডের ব্রেডে আমি দিয়েছি চিলি সস। তবে এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সস এখানে ইউজ করতে পারেন, কিংবা চাটনিও এখানে দিতে পারেন। দুইটা পাউরুটিতেই এভাবে সসগুলো আমি চামচের মাধ্যমে পুরোটা জায়গায় লাগিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুর। এটা আমি গরুর মাংসের একটা কিমা পুর নিয়েছি। এখানে আপনারা চাইলে ডিম আলুর একটা পুর নিতে পারেন, শুধু আলু নিতে পারেন, আবার চিকেনেরও পুর নিতে পারেন। আর আমার এই পুরটা মাংসের চপ রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু একটু দেখে নিতে পারেন। 4 থেকে 5 টুকরা গরু মাংস দিয়ে কিন্তু এরকম পুর তৈরি করা যায়। তারপরে আর একটা ব্রেড এর উপরে দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে নিব। তারপরে এখন এটা আমি মাছ বরাবর স্যান্ডউইচ আকারে কেটে নিব। এটা কিন্তু হালকা সেকেও খাওয়া যাবে, কারণ এটা দেখতে অসাধারণ হয়েছে। এখন যে ব্যাটারটা করেছিলাম বেসনের, সেই বেসনের ব্যাটার ভিতরে আমি এই পাউরুটিটা কোট করে নিব। তারপর আরেকটা ব্রেড আমি নিয়ে নিচ্ছি। এখানে আস্ত ব্রেডটাই নিয়েছি, এটা কিন্তু আমি স্যান্ডউইচ আকারে কাটিনি। তো দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটার ভিতরে আমি কোট করে নিব। সবগুলা সাইড একটু ভালো করে তারপর কোট করে নিতে হবে। তারপরে এখানে আমি সেমাই নিয়েছি, আর সেমাইটা হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেমাইয়ের উপরে একটা কোটিং করে দিব। এতে করে এই ব্রেডটা খেতে একদম মচমচে হবে আর একটু আকর্ষণীয় হবে, খেতেও ভালো লাগবে। চুলার উপরে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মিডিয়াম আঁচে ব্রেডগুলো আমি ভেজে নেব। আর উল্টানোর সময় অবশ্যই দুইটা খুন্তি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তেল ছিটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এপিট ওপিট করে গোল্ডেন কালার করা পর্যন্ত ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে আসলে এটা আমি তুলে নেব। আর এভাবেই বেসনেরটাও ভেজে নেব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।